আধুনিক যুগে মাটির তৈরি বিভিন্ন জিনিসের জায়গা দখল করেছে কম দামের প্লাস্টিক ও লোহার তৈরি পণ্য। বাজারে মাটির তৈরি জিনিসপত্রের চাহিদা না থাকায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প। এসআই পাভেলের প্রতিবেদনে বিস্তারিত। চাকা ঘুরছে, কেউ তৈরি করছেন থালা বাসন, হাঁড়ি পাতিল, কলস, কেউ আবার তৈরি করছেন মাটির পুতুল, ঘটিবাটি, খেলনা সহ বিভিন্ন প্রকার সামগ্রী। বাড়ির উঠানে কিংবা পাশে ফাঁকা জায়গায় বসেই মাটি দিয়ে এসব শৈল্পিক জিনিস তৈরি করেন তারা। সকাল থেকে শুরু হয় এসব পণ্য তৈরির কাজ। এরপর রোদে শুকানো, আগুনে পোড়ানো ও রং তুলির সাহায্যে সৌন্দর্য বাড়ানো হয়। নারী পুরুষরা সমান তালে এই কাজ করেন, তাদের সহযোগিতা করেন ছোট ছোট ছেলেমেয়েরাও। জয়পুরহাটের খেতলাল উপজেলা থেকে প্রায় 6 কিলোমিটার দূরে দক্ষিণ হাট শহর পালপাড়া গ্রাম। এই গ্রামের প্রায় 50টি পরিবার জীবন ও জীবিকার তাগিদে মৃৎশিল্পকে আঁকড়ে ধরে রেখেছেন বংশ পরম্পরায়। আগে আমাদের এই কাজটা খুব সুন্দর চলতো, আমাদের জীবিকা নির্বাহ এগুলা সব হতো। এখন আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া এগুলা খরচ খুব বেশি হয়ে যাওয়ার কারণে আমাদের হিমশিমে চলাতে হয়। মাটির জিনিস বিক্রি হয় না, মানে সেজন আসলে জ্যৈষ্ঠ মাসে ধান টান কাটা হলে তখন একটু বেচা কেনা হয়, আর অগ্রহায়ণ, পৌষ মাস, মাঘ মাস, এই 3 মাস একটা বিক্রি হয়। মাটির সঙ্গে এই গ্রামের মানুষের গভীর সম্পর্ক, কিন্তু এই মানুষগুলোর ভাগ্যের পরিবর্তন নেই। মাটির অভাব, প্রয়োজনীয় পুঁজি ও পরিকল্পিত উদ্যোগের অভাবে চরম সংকটে দিন কাটাচ্ছেন তারা। এটা ব্রিটিশ আমল থেকেই, বাপের আমল থেকেই ব্যবসা। এই ব্যবসা চলতে এখনো মানে যে খুব কম, এই হিসাবে এখন জাত ব্যবসা ধরে আসি এই পর্যন্ত। হাট বাজার করে কোনো মতো চলিতে হয়। রমজান মাসে বিক্রি হয়, জ্যৈষ্ঠ মাসে বিক্রি হয়, 6 মাস ধরা হয় না। আধুনিক যুগে মাটির তৈরি বিভিন্ন জিনিসের জায়গা দখল করেছে কম দামের প্লাস্টিক ও লোহার তৈরি পণ্য। বাজারে মাটির তৈরি জিনিসপত্রের চাহিদা না থাকায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প। বেশি বিক্রি করছো, এখন সংসার করতে কষ্ট হয়। এখন আমাদের দিনপথ যা কঠিন হয়ে গেছে, আমাদের অনেক কিছু দুঃখ হয়। আগে যে ব্যবসা চলছিল সে ব্যবসা চলে না, এখন কতখানি আর ব্যবসা নেই। যতক্ষণে পাল্লা হাড়ি আগে যে বিক্রি হচ্ছিল সে পাল্লা হাড়ি বিক্রি নেই। মানবেতর জীবনযাপন করছেন এই শিল্পের সঙ্গে সম্পৃক্ত কারিগররা। অন্য পেশায় যেতে বাধ্য হচ্ছেন তারা। এরপরও কিছু পরিবার এই পেশা আঁকড়ে ধরে আছেন। বসত ভিটার মাত্র 2-1 কাঠা জমি যাদের শেষ সম্বল। জাতীয় ব্যবসা দেখে মানে ধরে থাকা লাগে। তারা জমি জমা তারা আবার তো এই মাটির ব্যবসা বাদ দিচ্ছে। সরকারি কিছু অনুদান দিলে পরে হয়তো আরো উন্নতি, মানে খাওয়া দাওয়া চললে ভালো। এই ব্যবসাটা এখন খুব মুশকিল হয়ে যাচ্ছে। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল নিশাত আশ্বাস দিলেন মৃৎশিল্পীদের পাশে থাকার। আমাদের খেতলাল উপজেলায় দক্ষিণ হাট শহরে প্রায় 50টি পরিবার আমাদের মাটির যে তৈজসপত্র আছে এটা উৎপাদনের সাথে সম্পৃক্ত। আমাদের সরকারি যে সহযোগিতা করার যে সুযোগটা আমাদের রয়েছে, তারা যদি আমাদের কাছে আবেদন করেন, আমরা তার পাশে থাকার সর্বাত্মক প্রচেষ্টা করব। এবং এক্ষেত্রে সরকার অলরেডি আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্দেশনা দিয়েছেন। আমাদের যে হারিয়ে যাওয়া যে ঐতিহ্য আছে, গ্রামীণ ঐতিহ্য, এটা যেন আমরা ধরে রাখি। মৃৎশিল্প গ্রাম বাংলার 1000 বছরের ঐতিহ্য, আর এই ঐতিহ্যটা ধরে রেখেছেন মৃৎশিল্পীরা। সরকারের কাছে তাদের আবেদন, এই মৃৎশিল্পের কারিগরদের যেন আর্থিক অনুদান দেওয়া হয়, যাতে এই পেশাটা ধরে রাখতে পারে। মৃৎশিল্পীরা এই শিল্পটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার স্বপ্ন দেখেন এখনো।